আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, আমরা আলোচনা করছিলাম পর্ব আকারে ইতিহাস কুরবানির। তৃতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি, দেখুন সূরা বাকারার নামকরণ কেন হলো বাকারা? বাকারা অর্থ গাভী কেন হলো? বনী ইসরাইল সম্প্রদায়ের এক চতুর ভাতিজা, সে তার চাচা তো বোনকে বিবাহ করতে চাইলো। চাচাকে প্রস্তাব দিল, চাচা রাজি হলো না, প্রত্যাখ্যান করলো, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে। তো চাচাকে কি করলো? ভাতিজা হত্যা করে দিল। হত্যা করে সে নিজে নিজে কান্নাকাটি শুরু করে দিল। এই বিষয়টা বনী ইসরাইল সম্প্রদায় মুসা আলাইহিস সালামের কাছে উপস্থাপন করলে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে আরজি পেশ করলেন। তিনি জানতে পারলেন যে এই ভাতিজাই কাজ করেছে, কান্নাকাটি করতেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম তখন প্রকাশ করলে সমস্যা হবে। আল্লাহর আদেশেই তিনি বললেন, তোমরা একটা গাভী জবাই করো, এর গোশত এই মৃত ব্যক্তির শরীরে ঠেকালেই সে জীবিত হয়ে তোমাদেরকে বলে দিবে যে কে তাকে হত্যা করেছে। এই যে তোমরা একটা গাভী কুরবানি করো, তোমরা একটা গাভী আল্লাহর রাস্তায় জবাই করো। কিন্তু বনী ইসরাইল সম্প্রদায় ছিল বেশি প্রশ্ন করত। মনে রাখবেন, যত প্রশ্ন বেশি করবেন তত নিজেই জটিলতার মধ্যে পড়ে যাবেন, যেটা বনী ইসরাইল সম্প্রদায়ের হয়েছিল। তখন তারা বলতেছে গাভীর রং কেমন হবে? আল্লাহ রং করে দিলেন, এই নির্দিষ্ট করে দিলেন এই রং হতে হবে। তারা বলল কি বয়সের হতে হবে? আল্লাহ বয়সও নির্ধারণ করে দিলেন। তারপর আবার তারা বলল যে এই গাভী দিয়ে হাল চাষ করা হবে কি হবে না, আল্লাহ আরো জটিল করে দিলেন। খুব কষ্ট করে তারা গাভী সংগ্রহ করলো, জবাই করলো। পরে গোস্তটা ওই মৃত ব্যক্তির শরীরে ঠেকানোর সাথে সাথে সে দাঁড়িয়ে বলল, আমার ভাতিজা আমাকে হত্যা করে দিয়েছে। এরপরে সে আবার মৃত্যুবরণ করলো। সম্মানিত উপস্থিতি, এটা তৃতীয় কুরবানির ইতিহাস আমরা বলছি। দেখুন, এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। বনী ইসরাইল সম্প্রদায় যদি শুনে চলে গিয়ে একটা গাভী জবাই করতো তাহলে কাজ হয়ে যেত, কিন্তু তারা প্রশ্ন যত করেছে তাদের এই বিষয়টা আরো বেশি জটিল হয়েছে। আমরা এটাও বুঝতে পারি যে আল্লাহ তাআলা এই মৃত্যুকে কত সহজেই জীবিত করে দেন। আর এজন্য আমরা যে মৃত্যুবরণ করব, হাসরের মাঠে উত্থিত হব, আল্লাহর সামনে দাঁড়াবো, এই বিষয়টা আমাদের ইয়াকিন সহ বিশ্বাসে নিয়ে আসতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।